সন্তানকে স্তনের দুধ খাওয়াবে। এখনকার অসংখ্য বাচ্চা মায়ের দুধের স্বাদ কেমন জানে না। ঠিক কথা কন না কেন? এগুলো কি মা বাবার দোষ না? আরো জোরে বলেন না। এই সন্তান হলো কাদামাটির মতো। আমাদের দেশের অনেক পরিস্থিতিটা কেমন হয়েছে জানেননি? কইতাম একটা গল্প মনে হয়েছে আর কি। বলেন। কইতাম যেমন ধরেন আমাদের দেশে বৃক্ষ মেলা তো হয়। বৃক্ষ মেলায় গেছে এক লোক গাছ কিনতো, তো চারা কিনতে গেছে, মিষ্টি মিষ্টি ফল কিনবে। তো মিষ্টি ফল কিনতে বাজারে যাইয়া দেখে এত সুন্দর এক তেঁতুলের চারা। সে তেঁতুলের চারা দেখে মিষ্টি ফলের কথা ভুলেই গেছে, তেঁতুলের চারা কিনে নিয়ে আসলো। তেঁতুলের চারা কিনে নিয়ে এসে এবার কি করলেন, লাগাই দিলেন উর্বর মাটিতে। খুব দ্রুত তেঁতুল গাছ বড় হয়ে গেল, তেঁতুল ধরলো। পাকার পরে তেঁতুল কামড় দিয়ে দেখে এমন সুক্কার সুক্কা, চুল সব খারাই গেছে। হেতে তেঁতুল গাছের নিচে বই বই কি কয়, আল্লাহ আমি তো মনে করছিলাম ল্যাংরাম ধরবো। আল্লাহ কয় গর্দবে কয় কি, তুই তো বলতো শুরুতেই করছো কি, তুমি গেছলা কি, তুমি গেছো মিষ্টি ফল সুইট ফল কেনার জন্য। এখন তুমি তেঁতুলের চারার প্রেমে পড়ে জাতকুল দেখছো না, তুমি তেঁতুলের চারা কিনে নেছো, সুক্কা তেঁতুল ধরছে, অনক ল্যাংরাম ধরবো। হ্যাঁ, আমার রাসূল পাঠাইয়া তোমার জন্য সব বিধান সেটিং করে দিলাম, ওইগুলো ভালো লাগছে না, হুজুরে ওয়াজ করছে ওইটা ভালো লাগছে না, অন ফোলা যখন তোমার লগে গার ফাঁক দে আল্লাহরে ডাক দাও। হ্যাঁ, আমি না সিস্টেম দেখাই দিছি। কি করেছি? আমি তো তোমাকে ট্রেনিং দেওয়ার যে ট্রায়াল দেওয়ার যে ট্রেনিং যে ট্রায়াল দেওয়ার যে সিস্টেমটা সেটা তো আমি তোমাকে দেখিয়ে দিলাম, কিন্তু তুমি তো সেই প্রেমে পড়োনি, তুমি পড়েছো উল্টো প্রেমে। কোন প্রেমে? কথা বলেন না, কোন প্রেমে? উল্টো প্রেমে। আরে সাইলেন্ট করছি না, মোবাইল মনেও নাই। উল্টো প্রেমে না? এখন আপনারা বলেন আমাদের দশাটা হয়েছে ওই রকম। আমরা স্বপ্ন দেখি বড় হলো, ছেলেটা মানুষ হলো না, কিন্তু ছেলেটা তো একদিনে মানুষ হবে না। ছেলেটাকে আপনি সমান তাহলে তিনটা জিনিস উপহার দিতে হবে। কয়টা? বাচ্চাটাকে একটা হলো ফ্যামিলি, কি আরেকটা হলো তার সমাজ, আরেকটা হলো তার যখন বেড়ে উঠবে তখন সে কার সাথে মেলামেশা করছে, চলাফেরা করছে, তার ফ্রেন্ড সার্কেলটা কেমন, ওই সমস্ত জায়গাগুলো আপনাকে কি করতে হবে, নজরে রাখতে হবে। ঠিকটা বলেন? ঠিক। বন্ধুরে আমার, এবার মা রাসূল বলেছেন 2 বছর বাচ্চাটাকে দুধ খাওয়াবা, বকির দুধ। মা কিন্তু বাচ্চাকে দুধের দুধ বকির দুধ খাওয়ায় না। ওই বাচ্চা বকির দুধ কেমন সেটাই বোঝে না, কারণ মায়ের বকির দুধের মধ্যে, স্তনের দুধের মধ্যে বাচ্চার জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা এবং বাচ্চাটা বেড়ে ওঠার সব উপাদান আল্লাহ কুদরতি ভাবে লাগাইয়া দিছে। হেরা মনে করে বাচ্চারে দুধ না খাওয়াইয়া ফিটার খাওয়াইছি, মনে করছে বাচ্চা গেছি, আমি ফ্রি হয়ে গেছি। 7 বছরে যখন বাচ্চাটা পা রাখবে, কয় বছর আপনি নামাজের কথা বলবেন, 10 বছরে যখন পা রাখবে নামাজের জন্য মায়ের দিবেন, বিছানাটা আলাদা করে দিবেন। বাচ্চাটাকে যখন আপনি যথাসময়ে নামাজ দিতে পারবেন, তখন আপনার বাচ্চা কোনোদিন লাইনচ্যুত হবে না। কেননা সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ বলেছেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহু আকবার বলেন না? আর জোরে বলেন আল্লাহু আকবার। হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার দিকে তাকান বন্ধু, যেই বাচ্চাটার এখনো গুনাহ করার সময় হয়নি, অন্যায় অপরাধকে চিনার বোঝার সময় হয়নি, ওই বাচ্চাটা যখন আপনি নামাজে ধরিয়ে দিলেন, আল্লাহ রাসূল বলেছেন, হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আল্লাহ রাসূল শীতের দিনে বের হলেন। শীতের দিনে বের হওয়ার পরে তিনি দেখতে পাইলেন শীতের কারণে গাছের পাতাগুলো শুষ্ক হয়ে জোরে জোরে পড়ছে। আমার নবী গাছের ডাল ধরলেন, এবার আবু যরকে একটা ডাক দিলেন। আবু যর উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। এবার আমার নবীজি ডাক দিয়ে বললেন, রে আবু যর, তুমি চাইয়া দেখো শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো কেমনি ঝরে ঝরে পড়ে। আল্লাহর বান্দা যখন আল্লাহর কুদরতি কদমে নামাজের মাধ্যমে সেজদা লাগায়া দিবে, ওই তার আমল নামা থেকে ওই শীতের দিনের গাছের পাতার মতো জীবনের গুনাহগুলো সব ঝরে পড়ে যাবে। আপনি আমি তো এটাও করতে পারলাম না, কথা বলেন না? আপনি ব্যবসাতে যদি ইনভেস্ট না করেন, ব্যবসা কি করা যাবে? ঠিক বাচ্চাটাকেও মানুষ করতে হলে আপনাকে আগে আপনার মেন্টালিটি ইনভেস্ট করতে হবে। কথা বলে না? আপনার চিন্তা চেতনাটাকে কি করতে হবে? খাটাতে হবে।
আল্লাহ রাসূল বলেছেন, আমার দিকে তাকান, হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। আল্লাহ রাসূল বলেছেন, আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। রাসূল বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শেখাও। কয়টি বিষয়? তিনটি বিষয়। প্রথম হলো হুব্বি নবিকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট। নবীর ভালোবাসা শেখাও, কেননা নবীর প্রেমই হলো ঈমান। ঠিক। আর এটা আমরা ঈমানদার হিসেবে নবীকে ভালোবাসাটা আমাদের জন্য ফরজ। নবীকে ভালো না বাসতে পারলে মুমিন হওয়া যাবে না। নামাজ, রোজা, হজ, যাকাত আল্লাহর দরবারে কবুল হবে না। নবীকে কি ভালোবাসার দরকার না? কথা কয় না। রাসূলকে ভালোবাসলে কি আমাদের লস আছে নাকি শুধু লাভ? শুধু লাভ, লাভের কোনো শেষ নাই। না যিনি তোমার আপন হবে, শুয়ে আছেন মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হায়রে কত সুন্দরী মদিনা, যাইতে এই মন দিওয়ানা। হায়রে কত সুন্দর মদিনা, যাইতে এই মন দিওয়ানা। হায়রে দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, নসিব করো মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হায়রে নামাজে রোজা ছাইরো না, মা বাবাকে ভুইলো না। হায়রে জান্নাতে বাসী হইতে চাইলে, জান্নাতে বাসী হইতে চাইলে, প্রাণ ভরে করো সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মহাপদে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি কহুরি বনাইলা সফিউল্লাহ, তুমি কহুরি বনাইলা নজিউল্লাহ। মোর নবীকে বানাইলা তুমি, মোর নবীকে বানাইলা তুমি, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মহাপদে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি কহুরি বনাইলা কলিমুল্লাহ, তুমি কহুরি বনাইলা রূহুল্লাহ। মোর নবীকে বানাইলা তুমি, মোর নবীকে বানাইলা তুমি, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 এই নামেতে এই তো মধু এই নামেতে এই তো মধু জাহানিনি তো আগের দয়াল জাহানিনি তো আগে যতই যাবে নামটি তোমার যতই যাবে নামটি তোমার তো তুই মধুর লাগে রে দয়াল তো তুই মধুর লাগে আল্লাহ 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 এলাও দো বিহি আর মাঝে এলাও দো বিহি আর মাঝে কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যাই তোর বেলা রে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 প্রাণে বড়িয়া ডাকে রে বান্দা প্রাণে বড়িয়া ডাক হাইরে প্রাণ বড়িয়া ডাকিলে রে বান্দা প্রাণে বড়িয়া ডাকিলে রে বান্দা গোনা করব মাফ আল্লাহ 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 জীবন বড়িয়া করু সিরে গোনা জীবন বড়িয়া করু সিরে গোনা ক্ষমা করে দাও রে দয়াল ক্ষমা করে দাও হাইরে গোনা গলে ক্ষমা করিয়া গোনা গলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়াল কবুল করে নাও আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ দেখা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নাম যার শুনি সরে মহানদী পারে হয়ে যায় সরে মহানদী পারে হয়ে যায় বিছানা যার পাক আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, বিশেষ করে আজকে শিলাস্থান বাইতুল মামুর কেন্দ্রীয় শাহী জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আজকে ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। যারা আজকে টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে
সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে যারা জান্নাতের বাগান সাজিয়েছেন, ওরে বাবা রে, কত আধুনিক হইছে রে। আপনারা যারা আজকে টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি, শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের নুরানি, ইমানি, ইরফানি জলসা সাজিয়েছেন এবং উপস্থিত রয়েছেন আমার সামনে অসংখ্য আমার মুরব্বী বাবারা, মুষ্টিময় কিছু যুবক ভাইদেরকে দেখা যাচ্ছে, যুবক ভাইয়েরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি মাহফিলে আসতে পেরে খুশি না? কে কি খুশি একটু দু হাত তুলে দেখান তো। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ইসলাম আল কাদরি সাহেব জিন্দাবাদ। আপনারা দুজনের, আপনারা সবাই খুশি তো? ইনশাআল্লাহ। আপনারা কিন্তু আমার মোটামুটি সবাই চিনেন না? জি এই চিনার কারণেই মনে হয় উপস্থিতি একটু কম হয়েছে। হুজুরে বেশি সময় দিলে আরেকবার আইসা পড়ব কি, এই কারণে বেশি সময় দেয়া যাবে এইরকম রে বিষয়টা? জি না। কথা কর। জি না। বিষয়টা কি এরকম? আলেমদের সাথে প্রেম করলে কি লস আছে না লাভ? লাভ। লাভ না? আমি বলিনি তো, আল্লাহ বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলতেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ। বলে কে? আল্লাহ। আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলতেছেন, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। সুবহানাল্লাহ। আরো জোরে। সুবহানাল্লাহ। আপনি আমি অস্বীকার করার কোনো সুযোগ আছে? তখন আপনি যদি কোন আমার স্বাস্থ্য বাইতে হুজুর হয়ে গেছে, তারে সম্মান করতাম না, তাইলে কি হইব? না। হ্যাঁ, স্বাস্থ্য ভাই, জ্যাঠতো ভাই, কাছের মানুষ বলে কথা নাই। নাই। কথা হলো, দুনিয়ার ধন সম্পদ আল্লাহ যাকে ইচ্ছা তাকেই দেন, কারণ এই ধনের সবাই পাগল। কিন্তু দিনের শিক্ষা আল্লাহ যাকে ইচ্ছা তাকে দেয়। যাকে অনেক বেশি ভালোবাসেন তাকে আল্লাহ রাব্বুল আলামিন দিনের শিক্ষা দিয়ে আলোকিত করে দেন। সে আলোর ছোঁয়ায়, সে নূরের ছোঁয়ায় আরো মানুষ নূরান্বিত হয়ে যায় এবং এবং তার প্রেজেন্ট এন্ড ফিউচার এই দুটোকে সে ব্রাইটনেস করতে পারে। তার মানে তার বর্তমান এবং ভবিষ্যৎ দুটোকে কি করতে পারে? আলোকিত করতে পারে। কথা বলে না? ঠিক। কারণ বিবেক হলো আল্লাহর দেওয়া এক নূর, আকল হলো আল্লাহর দেওয়া এক নূর। এই বিবেক নামক নূর, আকল নামক নূর কিন্তু আল্লাহ সবাই যাকে দিয়েছেন তিনি হলেন স্পেসিফিক একজন ভিআইপি পারসন। আপনি স্বীকার করেন বা না করে। না করেন, তাই না? জি। কিরে আলোচনা শুনতে আইছো? মাশাআল্লাহ, ইয়ান দিয়া পাগলা আছে এটা বইও, তোমার সুবিধা মতো একটু মজা করছে আর কি। আপনারা কি আলোচনা শুনবেন তো সবাই? ইনশাআল্লাহ। আরে আমারে রাইখা চলে যাবেন। আল্লাহ কিন্তু খুশি হইলে পৃথিবীতে বৃষ্টি দেয়। কি দেয়? বৃষ্টি দেয়। আরো যদি বেশি খুশি হয় তখন বাবা মার কোল জোরে পাঠিয়ে দেয় কন্যা সন্তান। সুবহানাল্লাহ। আল্লাহ যদি খুশি হয় কারো বাড়িতে পাঠাই দেয় মেহমান। সুবহানাল্লাহ। বুঝছেনই তো হইব, কিন্তু আমরা কিন্তু মেহমান, মেহমানকে আল্লাহ খুশি হয়ে পাঠায়, ঠিক না? ঠিক। বক্তা দাওয়াত দিলে টাইম মতো আসেন, আর আমি 6 ঘন্টা আগে আইসা রেডি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এটা একটা মজার কথা না? কথা কয় না? জি। আহারে কথা কন না কেন? জি। আমি কিন্তু সবার মুখের দিকে তাকাইছি। দুরুদ জিকিরের সময় অনেকেই একটা হামুক্যামুখ হিসাবে আছিলেন। হামুক্যামুখ বুঝেননি? প্রথম যখন বৃষ্টি নামে দেখবেন ক্ষেত্রে শামুক বের হয়। কি বের হয়? দেখবেন দুটো শিং বের করে দেয়, চিকন চিকন, একেবারে ব্ল্যাক, দেখতে খুবই সুন্দর। যখন মানুষের পায়ের শব্দ পায় দেখবেন এমন ভাবে মুখটা লাগায়, বাড়িতে নিয়ে সেচছে, আর পরে আশের বাচ্চারে খাওয়া লাগে। ঠিক না বে ঠিক? তা আমাদের মধ্যেও কিছু হামুক্যামুখ মার্কা আছে, এটার কপাল পড়ে গেছে। কারণ যারা জিকির করে তারা জিন্দা, যারা জিকির করে না তারা মুর্দা। যে জিকির করে তিনি জাকের, যিনি জিকির করে না তিনি গাফেল। কথা কন না কেন? আপনি জিকির ছাড়া মানুষ। কি ছাড়া মানুষ? জিকির ছাড়া মানুষ। পৃথিবীর সবাই যদিও আপনাকে জিন্দা মনে করে, কিন্তু আল্লাহ আল্লাহ রাসূলের দৃষ্টিকোণ থেকে, কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে আল্লাহ কয় এটা শুধু ফর্মালিটি বাকি আছে, এটা তো আগেই মারা গেছে। কথা কয় না? এই মিয়া হাসেন না কেন? না হাসলে হার্টের রুগী, হার্ট অ্যাটাক করে মরবেন।
কি যেই মানুষ সবসময় হাসি খুশি থাকে, ফ্রি থাকে, মুডটা সবসময় ফ্রি থাকে, এই মানুষের জীবন দেখবেন খুব সুন্দর। আর যেটা দেখবেন সবসময় হুতুম পেঁচার মতো গাল একটা বাঁকা করে রাখে, হঠাৎ করে একদিন শোধবে এটা নাই, কই কি হয়েছে, কই স্পট ড্যাড, কই কি কইলি, কই স্পট ড্যাড, কারে বুঝছি তো স্পট ড্যাড হয়েছে, বুঝা লাইছি কি হয়েছে, কই হার্ট অ্যাটাক করছে, তো হার্ট অ্যাটাক করবো না, সারাক্ষণ মুখ ভার করে রাখে, প্রেশার তো হার্টেই আসে। কথা কর না কেন? যখন বের হবেন একজনকে সালাম দিয়ে দিবেন, ভাই তুমি কেমন আছো, ভালো আছো নি, বাসার সবাই কেমন আছে, বাচ্চা কাচ্চা কেমন আছে, দেখবেন ওনার মনও ভালো, আপনার মনও ভালো, হার্টের কাছে যাইব নি প্রেশার? কথা কয় না। আপনাদের কাছে একটা পুরানো ওয়াজ করতে হবে আজকে আমার, বুঝছেন? কি ওয়াজ? পুরনো একটা ওয়াজ করব, ছোট্ট একটা টপিক। আপনারা আমাকে আগে থেকেই চিনেন, আমি কেমন মানুষ সেটাও তো জানেন, জানেন তো? অনলাইনে আলোচনা শোনেননি কেউ? অনলাইন মানে ইউটিউব, নেটে শোনেন কেউ? আছেন? কে কে আছেন হাত তোলেন তো দেখি, কয়জন আছেন? ও মোর খুদ হইয়া ব্যাকি দি মোর লোক। আরে মিয়া, আপনারা যে একটু ভার বার করে আছেন, এই জন্য আপনাদেরকে হাসায় টাসায় একটু পাতলা করতে চাইতেছি। আপনারা তো এই বরিশালে এক লাইন কইছি, এরপরও হাসেন না। আমার দিকে তাকান, আমি কি বলি শোনেন। আসলে আমরা যে মানুষ, একদম সিরিয়াসলি বলছি, আমরা যে মানুষ, এই যে মাথা থেকে পা পর্যন্ত এটাই তো মানুষ। আসলে এটা তো আসল মানুষ নয়, এটা কিন্তু কোনো পাওয়ার নাই, এটা একেবারে 100% পাওয়ারলেস। এটা কি 100% পাওয়ারলেস? আমি আপনাদেরকে বলি কিভাবে। এটা হলো একটা মানুষ, মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটা। এই মানুষ, এটা বাংলা ভাষায় আমরা বলি। আল্লাহর কোরআনের ভাষায় আল্লাহ কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। আর ইংলিশে যদি বলি, কখনো বলা হয় ম্যান, আবার কখনো বলা হয় পারসন। এটা হলো মাথা থেকে পা পর্যন্ত বডিটা। এই মানুষটাকে যে মানুষটা পরিচালিত করছে, এই মানুষটা আপনার আমার মাঝে, ভিতরে। কোথায়? ভিতরে। ভিতরে। এটা কিভাবে আমার এই দেহে আসলো সেটাও আপনার আমার কাছে চির অজানা। আবার কোন দিন যে আপনার আমার কাছ থেকে চলে যাবে সেটাও আপনার আমার কাছে চির অজানা। কে এই মানুষ? কি তার পাওয়ার, কি তার পরিচয়, তিনি কোথায় ছিলেন, আবার কেনই বা আপনার আমার মাঝে আছেন, আবার কেনই বা আপনাকে আমাকে না জানিয়ে আপনার আমার মনের অজান্তে চলে যাবেন? আসলেই কারণটা কি? সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে একটা কন্ডিশন দিব। সেই কন্ডিশনটা হলো স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড যে কন্ডিশনটা হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড যে কন্ডিশন, যদি ভালো না লাগে আমি বলবো সসম্মানে আই সে গো টু ইউর সিট, আউট অফ সাইট। আপনার ভালো না লাগলে আপনার ব্যক্তিগত মেন্টালিটি। এই যে আমরা যে নামাজ পড়ি না, আমরা ইমাম সাহেবরা, খতিব সাহেবরা বারবার ডাকি নামাজ পড়তে আসেন, কেউ যে নামাজ পড়ে না, আমরা কি তাদেরকে কিছু বলি? বকা দেওয়ার ইখতিয়ার নাই, বলার দায়িত্ব বলবো। কিন্তু সময় যখন আসবে সেদিন যে কি হবে এটা আপনি আমি জানি না, বিধায় আজকে আমরা উদাসীনতার মধ্যে আছি। আমার কথাটা কি আপনাদের কাছে ভালো লাগছে? মন একবারই নীরব থাকবেন, কথাগুলো মন দিয়ে শুনবেন। ভালো না লাগবে সোজা ওই যে দরজাটা দারুণ একটা জায়গা দিয়ে রাখছে, একেবারে বের হয়ে ইজি ভাবে চলে যাওয়া যাবে, ঠিক না? কিন্তু চলে যাওয়াটা ক্রেডিট নয়, এখানে থাকাটাই হলো ক্রেডিট। নামাজ ছেড়ে দেওয়াটা কখনোই ক্রেডিট হতে পারে না, নামাজ পড়াটা হলো ক্রেডিট। সমাজ থেকে বিচ্ছিন্ন হওয়াটা কখনোই ক্রেডিট নয়, সমাজের সাথে ইনভলভ হওয়া হলো ক্রেডিট। পিতা মাতার কলিজায় আগুন দেওয়া ক্রেডিট নয়, পিতা মাতার কলিজা ঠান্ডা রাখা হলো ক্রেডিট। এটা বুঝে নিতে হবে। এই জন্য শুরুতে আপনাদেরকে ছোট্ট একটা লাইন বলেছি, সেটা হলো কি, বিবেক আল্লাহ সবাইকে দেয় না। এই মিয়া, এই মাহফিল আজকে আসবে, এই মাহফিল হচ্ছে বিবেকবান মানুষের জন্য, সেন্স এবিলিটি সম্পূর্ণ পার্সন যারা, তাদের জন্য। বোকা মানুষের জন্য আজকে এখানে কিছু নেই। আপনারা হয়তো জানেন না ভিতরের যে মানুষটা কোনটা, এটাকে আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ, আরবি ভাষায় রূহ বলা হয়, ইংলিশে এটাকে বলা হয় সোল, বাংলা ভাষায় এটাকে বলা হয় আত্মা। আল্লাহ বলেছেন, সে দা সোল ইজ দা ওয়ার্ডার অফ মাই লর্ড, কওলির রূহু মিন আমরি রব্বি। ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। একদিন কিন্তু রুহুটা আপনার আমার মাঝে ছিল না, সেদিন আপনি আমিও ছিলাম না। কোথায় ছিল আপনার আমার বডি? বাবা এবং মায়ের মাঝে। কথা কয় না?
যেদিন বাবা মায়ের মাধ্যমে মায়ের ওদরে আপনার বডি তৈরি হলো, সেদিনই কিন্তু রুহুটা ট্রানজাকশন হয়ে গেল। আপনি আমি মায়ের ওদর থেকে মায়ের কলিজা ছিঁড়ে পৃথিবীতে এসেছি। আপনি আসার পরে 7 দিনের দিন কি করলো? মাথার চুলগুলো কাটলো, নাম রাখলো, আকিকা দিল, সেই নামে আজও পর্যন্ত আছি। একদিন হঠাৎ করে আপনার আমার মধ্য থেকে এই অচিন পাখি, রুহ নামক পাখি চলে যাবে। সেদিন কিন্তু আই এম এ ডেড, ইউ আর ডেড। আপনি আমি আমরা সবাই মৃত। সেদিন ঠিকানা কোথায়? কথা বলে না। কবর কোথায়? কবর সম্পর্কে কতটুকু জানেন? কিচ্ছু জানেন না। জানেন না বিধায় আমি ফিরে আসবো আবার এখান থেকে একটু আলোচনা করব। জানেন না বিধায় কিন্তু আজকে আপনার আমার মুসলমানদের এই অবনতি। আপনি দেখবেন হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা, তারা যখন তাদের ধর্মীয় চর্চা করে, যদিও তাদের ধর্মের কোনো ভিত্তি নেই, এই ধর্মটাকে ক্রিয়েট করেছে শয়তান। কে? শয়তান ইজ দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান। কার? কিন্তু মুমিন যারা, মুত্তাকি যারা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য দিয়েছেন গুড নিউজ। গুড নিউজটা কেমন? আল্লাহ বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। মুমিনের জন্য, মুত্তাকিদের জন্য শয়তানের ধোঁকাটা একেবারে দুর্বল। মানে ডিসিপশন মানে শয়তানের অপকৌশল, এই কৌশলটা একেবারে দুর্বল, হাজার চেষ্টা করেও আটকাতে পারবে না। যেমন আজকে প্রমাণ, আপনারা দোকানের পাশে যখন আসতেছি, দোকানের পাশে দিয়ে লুকের জন্য আসতেই পারতেছি না, কিন্তু মাহফিলে এসে দেখি এখনো ফাঁকা। ঠিক জান্নাতীদের সংখ্যাও হবে অল্প। মসজিদে মুসল্লি কম হলে টেনশন করার দরকার নেই, মাহফিলে উপস্থিতি কম হলে টেনশন করার দরকার নেই। কারণ ওই জান্নাতি যেটা চিরস্থায়ী, যেটাকে ইংলিশে বলা হয় প্যারাডাইস, ওই যে জান্নাত আল্লাহ বাগান বানিয়ে রেখেছে, ওই বাগানে যারা যাবে থাকবে তাদের সংখ্যাটাও একেবারেই কম হবে। তাহলে আমরা যারা এসেছি আমাদের কি আসলে সৌভাগ্য না? খুশনসিব না? এবার আসেন যেটা বলতে চেয়েছি, শয়তান তাহলে আমাদের প্রকাশ্য শত্রু, কিন্তু শত্রু হলেও সে কিন্তু যারা আল্লাহ রাসূলের পাগল মুমিন যারা, তাদেরকে আটকাতে পারে না। বলছে কে? আল্লাহ। এবার আসেন, এই শয়তানি কিন্তু ইহুদি ধর্মটা তারা তৈরি করেছে বিভিন্ন ভাবে, তাদেরকে এক একজনকে এক একটা রং রাস্তার দিকে ধাবিত করে দিয়েছেন। যারা শয়তানের অনুসরণ অনুকরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে কি বলতেছেন? আল্লাহর কোরআনের মধ্যে এসেছে, আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলতেছেন দ্য হেরিটেক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। এখন আপনারা দেখেন, বেঈমান কাফেরদের কোনো ভিত্তি নেই, কি নেই? আল্লাহ কিন্তু বলেছেন উইদ্দাত লিল কাফিরিন। ওই ফেটে কি খিদা লাগছে নি সন্ধ্যার সময়? আচ্ছা, হুন করছে নাই, ও যান জলদি করে যান, তাইলে আমার দিকে তাকান। তাহলে বেঈমান কাফেরেরা শয়তানের অনুসারী হওয়ার কারণে আমরা ইমানদার, আমরা মুমিন, আমরা আল্লাহ রাসূলের পাগল, আমরা কোরআন হাদিস মানি, আল্লাহ রাসূলের বিধান মানি। এই জন্য আমরা মানুষ। আপনারা যখন চলে যাবেন, আপনারা চলে যাওয়ার পরে পৃথিবী আর বেশি দিন টিকিয়ে রাখা সম্ভব না। কেন? ইসলাম যখন প্রকাশিত হয়েছিল তখন ইসলাম ছিল গরিব, পৃথিবীর অবস্থা ভালো ছিল না। যখন ইসলাম পরিপূর্ণ যৌবনে পা রেখেছে তখন কিন্তু পৃথিবী ছিল সোনা রঙে রঙিন। আপনি সোনার হরিণকে খুঁজতে হয়নি, অটো এসে ধরা দিয়েছে। কিন্তু এখন আবার ইসলাম গরিব হয়ে যাচ্ছে। ইসলাম যখন গরিব হয়ে যাবে, অচেনা রোগ, অজানা রোগ মানুষের মাঝে বিস্তার করবে। পৃথিবীর অবস্থা একেবারে প্রতিকূলে চলে যাবে, কিয়ামত খুব নিকটবর্তী হয়ে যাবে। আমার দিকে তাকান, আগে কিন্তু গান বাদ্যযন্ত্র বাড়ি বাড়ি হতো, এখন কিন্তু অতটা বাড়ি বাড়ি না হলেও বিয়ে শাদিতে হয় না? কথা বলেন না একটু। বিয়ে শাদিতে তো হয়, কিন্তু বিয়ে শাদী ছাড়াও কন্টিনিউ দেখেন প্রত্যেকটা ছেলের হাতে গান বাদ্যযন্ত্র চলছে না? চলছে। এক, আল্লাহ রাসূল বলেছেন দ্য মিউজিক এন্ড মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট উইল বি ইনক্রিজড। কিয়ামতের পূর্বক্ষণে গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে, এটা কিয়ামতের আলামত। এটা কি? কিয়ামতের আলামত। আল্লাহ রাসূল বলেছেন দে উইল লিসেন দেয়ার ওয়াইফস।
অথচ হাদিস শরীফের মধ্যে এসছে প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার। দুইটাই কিন্তু আল্লাহ রাসূলের বাণী। আমি এখানে ইউনিভার্সিটির স্টুডেন্ট থাকতে পারি, এডুকেটেড পারসন থাকতে পারে, জন্য আমি কিন্তু আরবিতে পরে ট্রান্সলেট করব। দুইটাই কিন্তু আল্লাহ রাসূলের বাণী। আল্লাহ রাসূল বলেছেন they will listen their wives। কিয়ামতের পূর্বক্ষণে সন্তান তার বিবির কথা শুনবে। কার কথা শুনবে? এই যুগের মানুষ মাকে মূল্যায়ন করবে না। কিয়ামতের পূর্বক্ষণে মা বাবার কোনো মূল্য থাকবে না। এটা কিয়ামতের আলামত। কিসের আলামত? কিয়ামতের আলামত। অথচ আল্লাহ রাসূল বলেছেন প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার। আল্লাহ রাসূল বলেছেন ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাতিকুম। তোমাদের মায়ের পায়ের নিচেই তোমাদের জান্নাত, বেহেশত। সুবহানাল্লাহ বলেন না? আরে আরো জোরে সুবহানাল্লাহ। প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমার দিকে তাকান, আপনারা কি কষ্ট পান? আরো জোরে বলেন, কষ্ট পান? ভালো লাগে? যার যার কাছে ভালো লাগে আপনারা আমার কাছে চলে আসেন, সবাই আসেন। এই যে ফাঁকে ফাঁকে জায়গাগুলো, এগুলো কিন্তু জান্নাতের বাগানে বসার আদব না। যদি আলোচনা শোনার সত্যিকার ইচ্ছা থাকে চলে আসেন, আর যাদের যাওয়ার ইচ্ছে এই সুযোগে কথা কয় না, ঠিক আছে না রে? হ্যাঁ, লারা ডজন পড়ছে, এই লারায় কেউ সামনে আসেন, যার যাওয়ার ইচ্ছাতে চলে যান, সুযোগ আছে না? বারবার উঠলে তো সবার সামনে দিয়ে মানুষ কি বলবে? মানুষে খারাপ বলবে না? এই জন্য বলছি, আপনারা আমার কথা কষ্ট পাইয়েন না। মুসল্লিদেরকে মাঝে মাঝে একটু এনার্জি দিতে হয়। কি দিতে হয়? কারণ এখনকার মুসল্লিরা কিন্তু অত অ্যাক্টিভ না, কি না? এত অ্যাক্টিভ না, এই জন্য তাদেরকে একটু কি করতে হয়? বন্ধুরে আমার, আল্লাহ রাসূলকে যখন প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার কাছ থেকে সবচেয়ে মিষ্টি, সবচেয়ে ভালো আচরণ পাওয়ার হক কার বেশি? আমার নবীজি বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। ক্বালা সুম্মা মান, তারপরে কি ইয়া রাসূলুল্লাহ? রাসূল বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করা হলো, ক্বালা সুম্মা মান, তারপরে কে? রাসূল বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করা হলো, ক্বালা সুম্মা মান, তারপরে কে? রাসূল বললেন, ক্বালা আবুকা, তোমার বাবা। সুবহানাল্লাহ। এখনকার ছেলেরা সত্যি করে বলেন, আপনাদের শিলাস্থানের মানুষ, এখনকার ছেলেরা কি মা বাবার কথা শোনে? তাহলে পৃথিবী কি বেশি দিন ভালো থাকবে? আল্লাহ বলতেছে কোরআনে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। কি চমৎকার কথা, কি বুঝে আসে? আপনারা আমার কথা বুঝেন? আমরা সন্তান হিসেবে আমাদের প্রত্যেকের উচিত, উই শুড ওবি আওয়ার প্যারেন্টস। প্রত্যেকের উচিত পিতামাতাকে মান্য, এবং পিতামাতার উচিত সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। ঠিক কিনা বলেন? এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। হুজুর, কেমন করে করব? আজকে সন্তানগুলো অমানুষ হয়ে যাচ্ছে। এখনকার যুগের মানুষ কিয়ামত, আল্লাহর গজব চারপাশ দিয়ে আমাদেরকে ঘেরাও করে ফেলতেছে। কারণ এটার জন্য কে দায়ী? একমাত্র আমরাই দায়ী। কারণ আল্লাহ কোরআন শরীফে সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যা ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আসেনি রে? জি। আল্লাহ বলতেছে, আল্লাহর বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে। ও মাগো, কি ভয়ঙ্কর কথা! যারা জুলুম করে, আল্লাহ বলতেছেন, আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহ বলতেছে, যারা জালেম, তাদেরকে, অত্যাচারী যারা, আল্লাহ তাদেরকে ভালো বাসেন না, পছন্দ। কি ভয়ঙ্কর কথা শোনেন না, আল্লাহ বলতেছেন, ওয়ামালি যালিমিনা মিন আনসার। আল্লাহ বলতেছেন, যারা অত্যাচারী, অত্যাচারটা কার উপরে করছেন? আপনি অন্যের উপর না, নিজের উপর নিজে করছেন। বুঝে নেবেন কিন্তু। আল্লাহ বলতেছেন, যারা অত্যাচারী, তারা যখন বিপদে পড়বে, আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখেনি। কি করব তখন বলেন তো? উপায় আছে আমাদের? এবার আসেন, আল্লাহ রাসূল ইন ন্যাশনাল পাওয়ার, চরিত্রহীন লোক ক্ষমতায় আসবে। এটা হলো আমানতকে খেয়ানত করা। আরো যারা বলেন, এখন ভদ্রলোক চোরের মতো ঘরে বসে থাকে, কারণ তার ভদ্রতার মূল্য সমাজ দিতে জানে না।
অসৎ মানুষ চলে আসে রাস্তায়, যিনি নেতৃত্ব দেওয়ার মতো কোনো যোগ্যতাই তার মধ্যে নেই, যিনি হলেন একজন ক্যারেক্টারলেস ম্যান এন্ড ক্যারেক্টারলেস পিপল। যাবেন কোথায়? কিয়ামতের আলামত না? আর জোরে কয় না। ইসলাম গরিব হওয়া মানে কি? মসজিদ হচ্ছে ডিজিটাল, কিন্তু মুসল্লিরাই মসজিদে। আগেকার যুগে মসজিদ ছিল কাঁচা কাঁচা, মুসল্লি ছিল একবার স্ট্রং, পাকা পাকা। এগুলো আমাদের জন্য কখনোই শুভ ভালো ফল বয়ে আনতে পারে না। এই জায়গাগুলো থেকে উঠে আসতে হলে বাবা মাকে দায়িত্ব পালন করতে হবে। কি পালন? দায়িত্ব পালন করতে হবে। সন্তান পৃথিবীতে আসার সাথে সাথে তার কানে আজান দিতে হবে। কি দিতে হবে? এখন তো মেয়ে হইলে তো মনে হয় যে আল্লাহর গজব পড়ছে, আল্লাহ কয় আমি খুশি হইয়া দিছি, এতে আল্লাহ আর ঠাড়া পড়ছি। বেজার হয় না? কথা কর না কেন? বন্ধুরে আমার, মা খাতুনে জান্নাত ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার সন্তান যখন পৃথিবীর বুকে কদম মোবারক বাড়িয়ে দিলেন, যারা হবে, ও বন্ধু, যারা হবে জান্নাতি যুবকদের সরদার, সুবহানাল্লাহ। রাসূল তো অনেক উপরে, অনেক ঊর্ধ্বে, যেটা কল্পনা করা যায় না। রাসূল বলতেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদ শাবাবি আহলিল জান্নাহ। রাসূল বলতেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। রাসূল বলতেছেন ইমাম হাসান হুসাইন হবে জান্নাতে যুবকদের সরদার, সুবহানাল্লাহ। তাহলে যুবকটাও তো এমন হইতই গো। যুবক কিন্তু তেরেং বেরেং যুবক হইলে হইতো না, যুবকও কিন্তু সেই প্রেমিক হতে হবে। ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, আপনার আমার প্রাণের নবী সরকারে মদিনা মা খাতুনে জান্নাত ফাতেমার কলিজার টুকরা যখন পৃথিবীতে আসলেন, আমরা নামাজের প্রস্তুতি নেওয়ার জন্য যেমনি করে আজান দেই, ঠিক তেমনি ভাবে ওনার কানে আজান দিয়েছে। এখনকার ফুলাফেনে আজান শুনিনি। আরে বাচ্চা অনেক টাইমও দেয় না, ডাক্তাররা বাইর করে লাই বাচ্চা। কথা কন না কেন? মার পিছনে লাগে 2 জন, বাচ্চার পিছনে লাগে 6 জন। কথা ঠিক না? আপনি আজান দিবেন কোথা থেকে? মার বাচ্চা নিয়ে তো টেনশন করতে করতে জীবন বাড়িয়ে যাইতেছে। আপনি প্রথমত আজান দিলেন না, বুঝে নেবেন, কিন্তু কি করলেন না? আজান দিলেন না। আপনি সর্বপ্রথম বাচ্চা আসার পরে রাসূলের আদর্শ কি করলেন? রাসূল কি খুশি হইব না? বেজার হইব নি? রাসূল যদি বেজার হয়, আল্লাহ রাব্বুল আলামিন কি খুশি হবে? কথা কন না কেন? রাসূল খুশি হইলেই আল্লাহ খুশি, রাসূল কষ্ট পাইলেই আল্লাহ কষ্ট পায়। বন্ধু, আমি বলিনি, আল্লাহ বলতেছেন পবিত্র কালামে হাকিমের মধ্যে এসেছে। তুমি মনে হয় হাফেজ সাহেব, এসানি? মাশাআল্লাহ। আল্লাহ বলতেছেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ এবং রাসূলকে যারা কষ্ট দেয়, কি করে? কথা কয় না। আল্লাহ এবং রাসূলকে যারা কষ্ট দেয়, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আখিরাতে তাদেরকে কি করেছেন? লানত দিয়েছেন, অভিশপ্ত করেছেন, এবং বন্ধু তাদের জন্য ভয়ঙ্কর সাজা বরাদ্দ করে রেখেছে। তাহলে আপনি কিন্তু নাথিং মনে করলেন, উড়িয়ে দিলেন। বাচ্চা হওয়ার পরে আপনি আজান দিলেন না, রাসূলের সুন্নাত মানতে পারেননি। কারণ বন্ধু, আল্লাহকে আমরা কেউ দেখিনি, আল্লাহর বিধান মানছি। এই বিধানগুলো এনে দিয়েছেন আল্লাহ রাসূল, আর বাংলাদেশের মানুষ পেয়েছে আল্লাহর ওলিদের হাত থেকে। কথা কয় না কেন? মানতে হবে। আপনি বাবার সন্তান, এটা মানলে চলবে নাকি আপনার বাবা যে দাদার গর্তে আইছে এটাও মানতে হবে? দাদাই যে বাবার বড় বাবার থেকে এসেছে সেটাও মানতে হবে? কথা কয় না। আপনি সিরিয়াল মানতে হবে না? আব্বা নাইলে আমি আইতাম না, ঠিক কিনা বলেন? দাদা না আইলে আব্বা আইতো না, বড় বাবা না আসলে তার বাবা না আসলে বড় বাবা আসতো না। ঠিক সিস্টেমটা এরকম। আল্লাহ রাসূলের পর থেকে সাহাবায়ে কেরাম থেকে ধীরে ধীরে বাংলাদেশ পর্যন্ত ইসলাম আসলো আল্লাহর ওলির মাধ্যমে। যেমন হলেন শাহজালাল মুজাররদি আমনি, জায়নামাজ বিছাইয়া সুরমা নদী পার হয়ে গেছে, আর আপনি আমি জাহাজ দিয়েও পার হইতে পারি না।
তাদের মর্যাদা আমাদের মর্যাদা আকাশ পাতাল পার্থক্য হয়ে গেল না? কেন পার্থক্য হলো? তারা আল্লাহ রাসূলের আইন মেনেছে, আমরা মানিনি। ঠিক কথা কন না? আমরা ঈদের দিন নামাজ পড়বো, সুন্দর জামা পরবো, কুরবানিতে গোস্ত খাবো, এই মার্কা মুসলমান। হাইয়া আলাস সালাহ বললে যে মসজিদে যেতে হবে, এটা মানতে রাজি না। এই যে রোজা ইতিহাসে কত গন্ডার যে গ্যাস্ট্রিক বাড়বো। আরেকজনে কইবে হুজুর আমার তো শুধু গ্যাস্ট্রিক না, এটার লগে আলসারও আইছে। এরকম হয় না আমাদের মাঝে? এটা তুমি বন্ধু কাউকে ধোঁকা দিলা না, নিজেকে নিজে ধোঁকা দিলাম। আমার দিকে তাকান, ছোট্ট করে বলছি, সমাজকে বাঁচাতে হবে, দেশকে বাঁচাতে হবে, ইসলামকে বাঁচাতে হবে। বাঁচতে হলে আপনাকে মূলের দিকে ধাবিত হতে হবে। 7 দিন যখন হলো, আপনি বাচ্চার নাম রাখবেন, মাথার চুলগুলো ফেলে দিবেন। পুত্র সন্তান হলে 1 বছরের 2টো ছাগল দিয়ে বন্ধু আকিকা দিয়ে দিবেন। কন্যা সন্তান হলে 1টা ছাগল দিয়ে আকিকা দিয়ে দিবেন। এটা আপনার 7 দিনের দিনে কাজ। এখন দেখবেন আল্লাহ রাসূল কয় 7 দিনের দিন চুলগুলো ফেলে দাও। এখনকার ডাক্তার বলছে 6 মাস ফালানো যাবে না। রাসূলেরটা মানে না, ডাক্তারেরটা মানে। আল্লাহ রাসূল বলছে আকিকা দিয়ে দাও, আকিকার খবরও নাই। আছেন আমাদের মধ্যে? আমি আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি, নাকি আমি ওয়াজের শিডিউল চেঞ্জ করে ফেলবো? না, এগুলো একটু একটু ঠিক আছে। কারণ বাংলাদেশের অবস্থাটা ভালো দেখছি না। গতকালকে টিভিতে দেখলাম কিশোর গ্যাং দৌড়ছে ডিবি। যেই ছেলেগুলোর হাতে থাকার কথা খাতা কলম, এই ছেলেগুলোর হাতে পিস্তল, মাদক, নেশা জাতীয় দ্রব্য, এক ঝাঁক মৌমাছির মতো। টিভিতে দেখে অবাক হয়ে গেলাম, আহারে আমার দেশের ভবিষ্যৎ কি? শুধুমাত্র সুশিক্ষা না থাকার কারণে, ধর্মীয় শিক্ষা না থাকার কারণে ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলামের মধ্যে রয়েছে। এখন সেই ইসলামের নির্যাসকে আপনার আমার প্রাণের নবী কে? প্রাণের নবী না? নবী ছাড়া কিছু পাওয়ার সম্ভাবনা আছে? কিছু পাইছি? আমেরিকার গবেষক কি বক্তব্য দিচ্ছে দেখেন না। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করলেন। তিনি বললেন দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি। 100 জন প্রভাবশালীর তালিকা করে তিনি ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা আপনার আমার প্রাণের নবীকে শ্রেষ্ঠ সেরা হিসাবে আখ্যায়িত করলেন। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি, যিনি বোস্টন ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার ছিলেন, তিনি বলেছেন অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। এক পৃথিবীর বুকে যতগুলো নবী রাসূল এসেছে, এর মধ্যে প্রত্যেকটা জায়গায় সফল আপনার আমার প্রাণের নবী। এখন সেই নবীর উম্মত হয়ে আমরা ব্যর্থ, এর চেয়ে বড় লজ্জা কি কিছু আছে? কথা বলেন না বন্ধুরে আমার। আপনি নামটাও রাখলেন না, চুলটাও ফালালেন না, আকিকাও দিলেন না, 7 দিনের দিনের 3টাই আপনি বোল্ড আউট করে দিলেন। 2 বছর পর্যন্ত মা তার সন্তানকে স্তনের দুধ খাওয়াবে। এখনকার অসংখ্য বাচ্চা মায়ের দুধের স্বাদ কেমন জানে না। ঠিক কথা কন না কেন? এগুলো কি মা বাবার দোষ না? আরো জোরে বলেন না। এই সন্তান হলো কাদামাটির মতো। আমাদের দেশের অনেক পরিস্থিতিটা কেমন হয়েছে জানেননি? কইতাম নি একটা গল্প মনে হয়েছে? বলেন। কইতাম। যেমন ধরেন আমাদের দেশে বৃক্ষ মেলা তো হয়। বৃক্ষ মেলায় গেছে এক লোক গাছ কিনতো, তো চারা কিনতে গেছে, মিষ্টি মিষ্টি ফল কিনবে। তো মিষ্টি ফল কিনতে বাজারে যাইয়া দেখে এত সুন্দর এক তেঁতুলের চারা। সে তেঁতুলের চারা দেখে মিষ্টি ফলের কথা ভুলেই গেছে। তেঁতুলের চারা কিনে নিয়ে আসলো। তেঁতুলের চারা কিনে নিয়ে এসে এবার কি করলেন? লাগাই দিলেন উর্বর মাটিতে। খুব দ্রুত তেঁতুল গাছ বড় হয়ে গেল, তেঁতুল ধরলো। পাকার পরে তেঁতুল কামড় দিয়ে দেখে এমন সুক্কার সুক্কা, চুল সব খারাই গেছে। হেতে তেঁতুল গাছের নিচে বই বই কি কয়, আল্লাহ আমি তো মনে করছিলাম ল্যাংরাম ধরবো। আল্লাহ কয় গর্দবে কয় কি, তুমি তো বলতো শুরুতেই করছো কি, তুমি গেছলা কি, তুমি গেছো মিষ্টি ফল সুইট ফল কেনার জন্য। এখন তুমি তেঁতুলের চারার প্রেমে পড়ে জাতকুল দেখছো না, তুমি তেঁতুলের চারা কিনে নেছো, সুক্কা তেঁতুল ধরছে, অনক ল্যাংরাম ধরবো। হ্যাঁ, আমার রাসূল পাঠাইয়া তোমার জন্য সব বিধান সেটিং করে দিলাম, ওইগুলো ভালো লাগছে না, হুজুরে ওয়াজ করছে ওইটা ভালো লাগছে না। অন ফোলা যখন তোমার লগে গার ফাঁক দে আল্লাহরে ডাক দাও।
হ্যাঁ, আমি না সিস্টেম দেখাই দিছি, কি করেছি? আমি তো তোমাকে ট্রেনিং দেওয়ার যে ট্রায়াল দেওয়ার যে ট্রেনিং যে ট্রায়াল দেওয়ার যে সিস্টেমটা সেটা তো আমি তোমাকে দেখিয়ে দিলাম, কিন্তু তুমি তো সেই প্রেমে পড়োনি, তুমি পড়েছো উল্টো প্রেমে। কোন প্রেমে? কথা বলেন না, কোন প্রেমে? উল্টো প্রেমে। আরে সাইলেন্ট করছি না, মোবাইল মনেও নাই। উল্টো প্রেমে না? তো এখন আপনারা বলেন আমাদের দশাটা হইছে ওই রকম। আমরা স্বপ্ন দেখি বড় হলো, ছেলেটা মানুষ হলো না, কিন্তু ছেলেটা তো একদিনে মানুষ হবে না। ছেলেটাকে আপনি সমান তালে তিনটা জিনিস উপহার দিতে হবে। কয়টা? বাচ্চাটাকে একটা হলো ফ্যামিলি, কি? আরেকটা হলো তার সমাজ, আরেকটা হলো তার যখন বেড়ে উঠবে তখন সে কার সাথে মেলামেশা করছে, চলাফেরা করছে, তার ফ্রেন্ড সার্কেলটা কেমন, ওই সমস্ত জায়গাগুলো আপনাকে কি করতে হবে? নজরে রাখতে হবে। ঠিকটা বলেন? ঠিক। বন্ধুরে আমার, এবার মা রাসূল বলেছেন 2 বছর বাচ্চাটাকে দুধ খাওয়াবা, বকির দুধ। মা কিন্তু বাচ্চাকে বকির দুধ খাওয়ায় না। ওই বাচ্চা বকির দুধ কেমন সেটাই বোঝে না, কারণ মায়ের বকির দুধের মধ্যে, স্তনের দুধের মধ্যে বাচ্চার জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা এবং বাচ্চাটা বেড়ে ওঠার সব উপাদান আল্লাহ কুদরতি ভাবে লাগাইয়া দিছে। এরা মনে করে বাচ্চারে দুধ না খাওয়াইয়া ফিটার খাওয়াইছি, মনে করছে বাচ্চা গেছি, আমি ফ্রি হয়ে গেছি। 7 বছরে যখন বাচ্চাটা পা রাখবে, কয় বছর? আপনি নামাজের কথা বলবেন। 10 বছরে যখন পা রাখবে নামাজের জন্য মায়ের দিবেন, বিছানাটা আলাদা করে দিবেন। বাচ্চাটাকে যখন আপনি যথাসময়ে নামাজ দিতে পারবেন, তখন আপনার বাচ্চা কোনোদিন লাইনচ্যুত হবে না। কেননা সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ বলেছেন ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহু আকবার বলেন না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার দিকে তাকানো বন্ধু, যেই বাচ্চাটার এখনো গুনাহ করার সময় হয়নি, অন্যায় অপরাধকে চিনার বোঝার সময় হয়নি, ওই বাচ্চাটা যখন আপনি নামাজে ধরিয়ে দিলেন, আল্লাহ রাসূল বলেছেন, হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আল্লাহ রাসূল শীতের দিনে বের হলেন। শীতের দিনে বের হওয়ার পরে তিনি দেখতে পাইলেন শীতের কারণে গাছের পাতাগুলো শুষ্ক হয়ে জোরে জোরে পড়ছে। আমার নবী গাছের ডাল ধরলেন, এবার আবু যরকে একটা ডাক দিলেন। আবু যর উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। এবার আমার নবীজি ডাক দিয়ে বললেন, রে আবু যর, তুমি চাইয়া দেখো শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো কেমনি ঝরে ঝরে পড়ে। আল্লাহর বান্দা যখন আল্লাহর কুদরতি কদমে নামাজের মাধ্যমে সেজদা লাগায়া দিবে, ওই তার আমল নামা থেকে ওই শীতের দিনের গাছের পাতার মতো জীবনের গুনাহগুলো সব ঝরে পড়ে যাবে। আপনি আমি তো এটাও করতে পারলাম না, কথা বলেন না? আপনি ব্যবসাতে যদি ইনভেস্ট না করেন, ব্যবসা কি করা যাবে? ঠিক বাচ্চাটাকেও মানুষ করতে হলে আপনাকে আগে আপনার মেন্টালিটি ইনভেস্ট করতে হবে। কথা বলে না? আপনার চিন্তা চেতনাটাকে কি করতে হবে? খাটাতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, আমার দিকে তাকান, হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। রাসূল বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয় শেখাও। কয়টি বিষয়? 3টি বিষয়। 3টি বিষয়। প্রথম হলো হুব্বি নবিকুম, টিজ দ্য লাভ অফ দ্য প্রফিট। নবীর ভালোবাসা শেখাও, কেননা নবীর প্রেমই হলো ঈমান। ঠিক। আর এটা আমরা ঈমানদার হিসেবে নবীকে ভালোবাসাটা আমাদের জন্য ফরজ। নবীকে ভালো না বাসতে পারলে মুমিন হওয়া যাবে না। নামাজ রোজা হজ যাকাত আল্লাহর দরবারে কবুল হবে না। নবীকে কি ভালোবাসার দরকার না? কথা কয় না? রাসূলকে ভালোবাসলে কি আমাদের লস আছে নাকি শুধু লাভ? শুধু লাভ, লাভের কোনো শেষ নাই। সম্মানিত উপস্থিতি, আমি ছোট্ট করে একটা এক্সাম্পল দেই। আল্লাহর নাম লিখতে কয়টা হরফ লাগে? কয়টা? আলিফ লাম লাম হা। কয়টা? 4টা। নবীজির নাম লিখতে 4টা। মিম হা মিম দাল। কয়টা? 4টা। 4 4 কত হলো? 8। 4 4 কত হলো? 8টা। কয়টা? এই 8টা হরফের উপর ও নিচে কোনো নক্তা নাই, কি নাই? নকশা নাই। রহস্য খুঁজে দেখেন, জান্নাত বানিয়ে দিছে আল্লাহ 8টা। আল্লাহ আল্লাহর হাবিবের সাথে প্রেমের ডুরি লাগাইয়া জান্নাত বানিয়ে দিল।
তুমি যেইভাবে পারো, যেমন করে পারো, তুমি 8টা থেকে যেই কোনো জান্নাত দখল করে নাও। তবে জান্নাত দখল করতে হলে, বসতি বানাতে হলে তোমার ঠিকানা মদিনায়, তোমাকে মদিনায় যেতে হবে। রাসূল এই জন্য আল্লাহ বলে, রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে নবীর ভালোবাসা শেখাও, কারণ নবীর ভালোবাসার মধ্যে আল্লাহ পাবার সকল রাস্তা। কথা কয় না? ইহুদি খ্রিস্টানের একটা ধর্মগ্রন্থ যেটাকে ইংলিশে বলা হয় দ্য ওল্ড ও নিউ টেস্টামেন্ট, ওটা দ্বারা তারা প্রমাণ করেছে হি দ্যাট লাভ উইথ নট নো উইথ নট গড, ফর গড ইজ লাভ। যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, ফর গড ইজ লাভ, আল্লাহই প্রেম। কিন্তু কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই প্রেম ভালোবাসাকে কবুল করলেন না। আল্লাহ বলেছেন নো, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিবে। এখন এটা কি শুধু ইংলিশে বলেছেন? আল্লাহ বলেছে, আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন আল্লাহকে পাইতে হলে, আল্লাহকে রাজি করতে হলে মদিনায় যেতে হবে। ওখানে গেলে আল্লাহর ভালোবাসা পাবেন এবং জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। এই জন্য রাসূল বলেছেন হুব্বি নাবিকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে রাসূলের ভালোবাসা শেখাও। এরপরে বলেছেন হুব্বি আহলে বাইতিহি, রাসূলের ফ্যামিলি পরিবার, টিচ ফ্যামিলি লাভ, টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট, টিচ ফ্যামিলি লাভ। নবীর ভালোবাসা এবং নবীর পরিবারের ভালোবাসা, এই দুটোই আমরা ঈমানদার হিসাবে আমাদের জন্য ফরজ। এরপরে বলেছেন ওয়ালা কিরাতিল কোরআন, তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শেখাও। সুবহানাল্লাহ বলেন না কেন? আরো জোরে। কারণ আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস। আল্লাহ তো সব, কিন্তু তারপরে আল্লাহ আমাদের জন্য দুটো জিনিস বরাদ্দ করে দিয়েছেন, ল এন্ড লাইট। একটা হলো ল মানে কি? আইন। এই আইনের ভান্ডার কি? কোরআন। আর আইন বুঝতে হবে না? আইন বোঝার জন্য পাঠিয়েছেন যাকে বলা হয় ইংলিশে লাইট, আরবিতে নূর, বাংলাতে বলা হয় আলো। সেই নবী বুঝেছেন, নবী থেকে বুঝে রেখেছেন আবু বকর, আবু বকর থেকে বুঝে রেখেছেন হযরতে ওমর, ওমর থেকে বুঝে রেখেছেন হযরতে ওসমান জিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওসমান জিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় সে কোরআনটা লিখিত হলো। আজকে সেই আদর্শ আমাদের মধ্যে না থাকার কারণেই আজকে বাচ্চা কাচ্চা, সন্তান সন্ততি পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। কথা বলেন না কেন? তাহলে আপনাদের করণীয় কি? সব ধরনের ট্রেনিং আপনি আপনার সন্তানদেরকে দিতে হবে, অন্যথায় কিন্তু উপায় নাই, উপায় নাই। কথা বুঝেন না আমার? আপনারা কি শুধু ইসলামটাকে কায়েম করে গেলে চলবে না? পরবর্তী জেনারেশনও লাগবে, পরবর্তী জেনারেশনও লাগবে। তাহলে আপনাকে, আমাকে, আমাদের সবাইকে কি হতে হবে? অ্যাক্টিভ হতে হবে, ঠিক না? আরো জোরে বলেন। এবার আসেন, যদি আপনি আপনার সন্তানদেরকে যদি সেই শিক্ষাটা দিতে পারেন, তাহলে কি হবে? আপনার সন্তান মানুষের মতো মানুষ হবে। আপনার এই মাহফিলের প্যান্ডেল আর খালি থাকবে না, মসজিদ আর খালি থাকবে না, জুম্মার দিনে মুসল্লি সবার পরে যাবে না। কথা কয় না কেন? যেমন আমি যখন দুরূদ পড়েছি, অনেকেই পড়েননি, আবার অনেকে চলেও গেছে। দুরূদ পড়লে কি লস? আজকের রাত কিন্তু জুমার রাত, আজকে কিন্তু অলরেডি জুমার দিন চলতেছে। আল্লাহ রাসূল জানিয়ে দিলেন, বন্ধু, জুমার দিনে কেউ যদি রাসূলকে ভালোবেসে মাত্র 80 বার যদি দুরূদ পড়তে পারে রে, তাহলে তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। বন্ধু, শুধু তাই নয় রে, দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিস কানা, হাদিসের রাবী হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার আমার প্রাণের নবী, দু জাহানের বাদশা নবী, তিনি জানিয়ে দিয়েছেন, কেউ যদি রাসূলকে ভালোবাসিয়া প্রতিদিন যদি 1000 বার যদি দরুদ পড়তে পারো, তাহলে জান্নাত না দেখা পর্যন্ত মরণ হবে না। সুবহানাল্লাহ। খবরটা মজা লাগে না? আপনি যখন আপনার সন্তানকে সেই শুরু থেকে ট্রেনিং দিয়ে আসবেন, তখন সে দরুদ পড়তে ছুটে আসবে, আপনাকে ডাকতে হবে না। এবার আসেন, আমি যখন জিকির করেছি, অনেকেই দেখছি মুখটা একেবারে টোটাল বন্ধ। আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এই মুখটা বোট বাদাম খাওয়ার জন্য দেয়নি,
চা দোকানে বসে বসে চা খাবো আর মানুষকে নিয়ে বদনাম করবো সেটার জন্য দেয়নি। আমরা ইয়াং ম্যান যারা ফ্রেন্ড সার্কেলদেরকে নিয়ে কোনো কোলাহল পরিবেশে যাব, ওখানে গিয়ে তাদেরকে নিয়ে রং তামাশা করবো, প্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথা বলবো, সেই জন্য কিন্তু আল্লাহ আমাদেরকে জবানটা দেয়নি। আল্লাহ বলেছেন আযকুরুনি আযকুরুকুম, আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলতেছেন তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। তাহলে আমাদের কি জিকির করা উচিত না? আজকের ছেলেরা জিকির করতেই চায় না, কারণ না করতে 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 তাদের মনের ঘরে জং ধরছে। কি ধরছে? জং ধরেছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার মুমিনদেরকে ডেকে ডেকে বলে রে তোমরা বেশি বেশি করে জিকির করো, সকাল তো সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। সুবহানাল্লাহ বলেন না? হুজুর জিকির কেমন করে করব? ফাযকুরুল্লাহ কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, ও কুউদান বসে বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম শুয়ে শুয়ে জিকির করো, তারপরেও জিকির বন্ধ করো না। যেমন বলে হুজুর জিকির সুবহানাল্লাহ বলা জিকির, আলহামদুলিল্লাহ বলা জিকির, আল্লাহু আকবার বলা জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বলা জিকির। কাউকে ভালো কাজের জন্য সৎ কাজের জন্য ডাকা এটাও জিকির, কাউকে মন্দ কাজ থেকে বারণ করা বিরত রাখা ওটাও জিকির, নামাজে দাঁড়িয়েছেন সেটাও জিকির, হজে গেছেন সেটাও জিকির। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছে প্রত্যেকটা জিনিসকে ক্লিয়ার করার জন্য, প্রত্যেকটা মেশিনকে ক্লিয়ার করার জন্য একটা যন্ত্র থাকে। থাকে কি থাকে না? মানুষের মনের গলের ময়লা দূর করার যন্ত্র হলো জিকির। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন তোমরা যখন জিকির করো রে, এমন ভাবে জিকির করো মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে। পাগলের মতো জিকিরি করো। আজকে জিকির আমরা করতে জানি না, আল্লাহকে রাজি করব কেমন করে? এই যে বলেছি শাহজালাল মুজাররদি ইয়ামানি, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যায় ওনার রওজা শরীফ জিয়ারত করতে, এমনি এমনি যায় না, আল্লাহর ওলির উসিলায় আল্লাহর কাছে দরখাস্ত করতে যায়। অসুস্থ হলে যেমন উসিলা হিসাবে আমরা ডাক্তার টোকাই, বাড়ি বানাতে হলে উসিলা হিসাবে লাগবে ইঞ্জিনিয়ার, কনস্ট্রাকশন মিস্ত্রি লাগবে কি লাগবে না? নাকি টাকা নিয়ে বসে থাকতে হয়ে যাবে? বন্ধু, আল্লাহর ওলি হতে চান, আল্লাহ ওয়ালা হতে চান, আমি আপনাদেরকে একটু সুন্দর মজার রাস্তা দেখাবো, যাইবেননি আমার সঙ্গে? ইনশাআল্লাহ। আরো জোরে বলেন যাইবেননি? ইনশাআল্লাহ। এই যে আজকে আমরা যখন মাহফিলে আসলাম, আসলে আমরা মাহফিলে তো আসিনি, আমরা এসেছি বন্ধু আল্লাহর দিকে। কথা কয় না কার দিকে? আল্লাহর দিকে। আল্লাহর দিকে। হাদিস শরীফের মধ্যে এসেছে কেউ মালিকের জিকির করার জন্য যখন 1 বিঘা পরিমাণে এগিয়ে আসে, আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে 1 গজ পরিমাণে এগিয়ে আসে। আল্লাহর জিকির করার জন্য আল্লাহর দিকে কেউ যখন 1 হাত পরিমাণে এগিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওই বান্দার দিকে 2 হাত পরিমাণে এগিয়ে আসে। বন্ধু, শুধু তাই নয় রে, আমরা যখন পৃথিবীতে কোনো জলসায় বসে মালিকের জিকির করি, ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জিকির তার চাইতে উত্তম জলসায় করে। আল্লাহর জিকির করার জন্য জিকিরের জলসার দিকে যখন কোন মানুষ হেঁটে হেঁটে আসে রে, ও বন্ধু, কোন মানুষ যখন হেঁটে হেঁটে আসে, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন আল্লাহর বান্দার দেখে আল্লাহ রাব্বুল আলামিন দৌড়ে আসে। সুবহানাল্লাহ বলেন না? তাহলে জিকিরের দরকার আছে না নাই? আরো জোরে বলেন। আজকে আমরা এই মাহফিলে বেশি আসার দরকার না, বাড়িতে থাকা দরকার। আমি যে বলেছিলাম মানুষ এখান থেকে কোথায় যাবে, মনে আসেনি? আপনারা মনে রাখছেননি? আরো জোরে কন্যা মনে রেখেছেন? বন্ধু, এতগুলো জায়গা ঘুরে আসলাম, বিভিন্ন জায়গা থেকে আপনাদেরকে নিয়ে ঘুরে আসলাম একটা জিনিস বোঝানোর জন্য। আল্লাহ বলেছে তোমরা আমার জিকির করো কার? আল্লাহর। তাহলে আমি তোমাদের জিকির করব। এখন আমরা কি আল্লাহর জিকির করি না দুনিয়ার জিকির? দুনিয়ার জিকির। আমরা দুনিয়া লুবি, দুনিয়ার জিকির করি। যদি আজকে মানুষ দুনিয়া প্রেমিক না হতো, আজকের এই জান্নাতের বাগানে মানুষ জায়গা হতো না। ঠিক না বে? ঠিক। এখন দুনিয়ার প্রেম করলে লাভটা না লস?
লস 100% লস। এই যে আমার সামনে কোরআন শরীফ, আমার এই কোরআন শরীফ খুলতে হবে না। আপনারা সন্দেহ থাকলে পরে খুলে বাড়ি নিয়ে দেখবেন, অথবা ইমাম সাহেবকে বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলে দিয়েছে সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেছেন দুনিয়ার জীবন, এই পৃথিবীর ভোগ বিলাসিতা, এগুলো একটা ধোঁকা ছাড়া আর কিছুই না। তাহলে আমরা কি বিপদে আছি না? কথা বলেন না, আমরা কোথায় আছি? এবার আমি আপনাদেরকে নিয়ে যাব বন্ধু কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহু আকবার। আসেনি আবেশাব আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিল বন্ধু, প্রথম দিকে সূরা আলে ইমরানে জানিয়ে দিলেন আমরা ধোঁকার মধ্যে আছি। কিসের মধ্যে আছি? ধোঁকার ভিতরে আছি রে। এবং এই ধোঁকার মধ্য থেকে যা জমা করছি, যা পুঁজি করছি, কোরআন শরীফের 19 পারায় গিয়ে আল্লাহ বলতেছেন এগুলো তোমার সন্তান সন্ততি ধোঁকার মধ্যে থেকে যা পুঁজি করেছো, এগুলো একটাও তোমার কোনো কাজে আসবে না। তো কোনটা করব আমরা? আল্লাহটা না এটা? আল্লাহটা। এখন আল্লাহ কি কইছিনি যে তোমরা আমার জিকির করতে যে দুনিয়াতে কাজ করো না, ভাত খাইও না, বিয়াতে যাইও না, ঘুরতে যাইও না? আল্লাহ কি এমন কিছু বলছে? আরে বলবো কর্তৃক, আল্লাহ যে কি মায়া করে আমরা বানাইছে। কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ বলতেছেন ফি আই সূরাতিম মাশা আরাকাবুক। আল্লাহু আকবার। আফাশা আসেনি? জি। আল্লাহ বলতেছে আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড, আল্লাহর মন মতো করে আমাদেরকে বানাইছে। তার মানে আল্লাহর ইচ্ছে মতো। তার কোনো কিছু যখন মানুষ ইচ্ছে মতো বানায় তাহলে বেশি সুন্দর হয় না? কথা কয় না? আল্লাহ আমাদেরকে মন মতো করে বানাইছে। এখন সূরা 3 এর মধ্যে আল্লাহ ওয়াজ করতেছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে সবকিছুর চাইতে সুন্দর করে বানাইছে। তাহলে এই সুন্দর মানুষ কেন কালো হলো? শুধুমাত্র পৃথিবীর লোভে, শুধু একটা বালা জামা পরনের আউসে, শুধু একটু গরুর গোস্ত খাওয়ানোর আউসে, শুধু একটা পাকা ইটের ঘরে ঘুমানোর আউসে একেবারে ধ্বংস হয়ে গেছে। ঠিক নি রে? ঠিক। এখন যারা ধ্বংস হয়ে গেল বন্ধু, তাদের ঠিকানাও ওই কবরে। আর যারা ভালো কাজ করলা তাদের ঠিকানাও বন্ধ ওই কবরে। আল্লাহ রাসূল বলতেছেন আল কবরু রাওজাতুম মিন রিয়াদিল জান্নাতি ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহ রাসূল বলে কবর জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। জান্নাতের বাগানে যারা এসেছো, জান্নাতের বাগান যারা পছন্দ করেছো, সারাটা জীবন আলেমদের সাথে যুক্ত হয়ে নিজের জীবনের পরিবর্তন করেছো, তাদের জন্য হবে কবর জান্নাত। এই কর্ম একটু আমি ওয়াজ করি না, ওয়াজ কি আবার পছন্দ হয় না আপনাদের? শেষ করে দিব না? হ্যাঁ না। কার কার পছন্দ হয় হাত তোলেন। হাত নামান। মাহফিলটা কি প্রত্যেক দিন হবে? হবে তো না। এই মাহফিলটা তো জীবনের শেষ মাহফিলও হতে পারে না? আবার এই মাহফিলটাই আপনার আমার কাল হাসরের দিন নাজাতের উসিলাও হতে পারে না? আমি শুধু ছোট্ট একটা জায়গা নিয়ে আপনাদের সামনে কথা বলবো, ছোট্ট একটা জায়গা। রাসূল বলতেছে কবরটা জান্নাতের বাগান হবে, জাহান্নামের গর্ত হবে। মুমিনের জন্য কবরটা হয়ে যাবে কি দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গুণ চওড়া। কবর কিন্তু এটাই। আর মুনাফিক যারা সারা জীবন মুনাফিকি করতে করতে কবরে গেছে, তাদের জন্য কবর কিন্তু এটাই, মাটিকে চাপ দিতে বলা হবে। আহারি কবর, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে কাঁদতো, চোখ যেন দুটো ঝর্ণা হয়ে যেত। এত কবর দেখে তিনি এত ক্রন্দন করতেন। মা এই কবর কিন্তু এটাই। মুনাফিকের সম্পর্কে আল্লাহ গায়েব থেকে আওয়াজ, মাটি রেখে চাপ দে, চাপের সাথে সঙ্গে সঙ্গে একটা হাড় আর একটা হাড়ের ভিতরে ঢুকে যাবে। চিৎকার, হাহাকার, কান্নাকাটি, কে শুনবে সেদিন? ওখানে বিজ্ঞান পর্যন্ত ব্যর্থ। ঠিক না? পৃথিবীর সকল খবর দেখবেন বিজ্ঞান আপনাকে দিতে পারবে, যদিও সন্দেহ থাকে। কিন্তু 3.5 হাত মাটির ঘর আপনার ঘরের সাথেই বাস মোড়ায়, এই খবর বিজ্ঞান দিতে পারে না। কি সেই রহস্য ঘেরা ঘর? মাত্র ছোট্ট একটা মাটির ঘর, কি আছে সেটাতে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে বন্ধু, কবরে যাওয়ার আগে সাবধান হয়ে আসতে হবে।
ওই যে একটু আগে সূরার নাম বললাম, সূরা ইনফিতর। সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা ওয়াজ করেছেন, ওয়া ইযাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। ও শিলাস্থানের মানুষ, আমার যুবক, আমার ভাই, আমার বাবারা, আমার মা, আমার বোনদেরকে ডেকে ডেকে বলছি,